সম্রাট দাকিয়ানুস যখন খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য কোনো উপাসনা নিষিদ্ধ ঘোষণা করেন, তখন এই 7 যুবক বলেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করবেন। এতে সম্রাটের ক্রোধে বন্দী হন এবং কঠোর বিচারের মুখে পড়েন। কিন্তু তারা পালিয়ে আশ্রয় নেন রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি গুহায়। সেখানেই ঘটে অলৌকিক এক ঘটনা। গভীর নিদ্রায় তলিয়ে যান এবং ঘুমিয়ে থাকেন পুরো 300 বছর। জর্ডানের রাজধানী আম্মানের উপকণ্ঠে অবস্থিত এক গুহা, আর সেখানে ঘটে অলৌকিক এক ঘটনা। গভীর নিদ্রায় তলিয়ে যান 7 যুবক এবং তারা ঘুমিয়ে থাকেন পুরো 309 বছর। আম্মানের আল রাজিম গ্রামে আসহাবে কাহাফের গুহাটি কাহাফ আর রাকিম নামে পরিচিত। প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিরা আহলে কাহাফের নিদর্শন দেখতে আসেন। জর্ডান থেকে কাজল আক্তারের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জর্ডানের রাজধানী আম্মানের আল রাজিব গ্রামে আসহাবে কাহাফের গুহা, যা কাহাফ আর রাকিম নামে পরিচিত। এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এখানে 7 যুবক ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। আল্লাহর ইচ্ছায় তারা পালিয়েই আশ্রয় নেন ওই গুহায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোম সম্রাট দাকিয়ানুস যখন খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য কোনো উপাসনা নিষিদ্ধ ঘোষণা করেন, তখন এই 7 যুবক বলেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করবেন। এতে সম্রাটের ক্রোধে বন্দী হন এবং কঠোর বিচারের মুখে পড়েন। কিন্তু তারা পালিয়ে আশ্রয় নেন রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি গুহায়। সেখানেই ঘটে অলৌকিক এক ঘটনা। গভীর নিদ্রায় তলিয়ে যান এবং ঘুমিয়ে থাকেন পুরো 300 বছর। বর্তমানে এই গুহাটি জর্ডানের ধর্ম মন্ত্রণালয় পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেছে। প্রতিদিন আসরের নামাজের পর এবং শুক্রবার জুমার নামাজের পর পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে গুহাটি। সে সময় হাজারো দর্শনার্থী আসেন কাহাফের নিদর্শন দেখতে। রাজা দাকিয়ানুস তার ভয়ে যখন তারা এখানে চলে আসছিল, এক ঘুমে আল্লাহর হুকুমে 309 বছর তারা ঘুমিয়েছিল। সেই গুহা যেখানে সাহাবীদের কবর এখনো আমরা সচক্ষে দেখছি। আমরা এখানে দেখতে আসি। পাশে একটা মসজিদ আছে, এখানে আমরা মসজিদে নামাজ পড়তে আসি এবং মানুষের সাথে ওগুলো শেয়ার করি যে আমরা জর্ডানে আছি। যদিও বিশ্বের আরো 5টি দেশে আহলে কাহাফের গুহার দাবি করা হয়, তবুও জর্ডানের এই গুহাকেই সত্য ও প্রামাণ্য বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।